আজ আমি কথা বলবো এমন এক সাধু বাবাকে নিয়ে যে প্রত্যেকটা ভিডিও শুরুতে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভগবানের নাম নিয়ে সমাজের নোংরামি বন্ধ করতে চায়, নিজে নোংরামি করে। হরে কৃষ্ণ। এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল। হরে কৃষ্ণ। লাগে জলে ভিজিয়ে লাগাও। বাট জল দিয়ে কি হবে, থুতু আছে তো। হরে কৃষ্ণ। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, হরে কৃষ্ণ। আবার একে দেখে তোরা নারাজ। হরে কৃষ্ণ। পেয়ারা ধরেছি কচি কচি। উলুলুলুলু, পুরো কচি, মানে কি বলবো, পুরো কচকচ কচকচ করছে, পুরো কচকচ কচি। হরে কৃষ্ণ। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই। আমি বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, এইসব বার্তা তো দেই না। ফুটোচোদা বিষাক্ত ছেলে, তুমি মারা ভিডিওতে খুব সুন্দর বার্তা দাও। দেখি মারা তুমি কিরকম বার্তা দাও। এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এইসব বার্তা তো দেই না। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। এইসব বার্তা তো দেই না। চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে, এইসব বার্তা তো দেই না। কি আর করা যাবে, ইন্ডিয়ান 90% সাধু বাবা এরকম ফ্রড। তাদের মুখে রাম নাম, কাজে শুধু কাম আর কাম। হাই ফোর্স দ্য শেপ বলছি, আমাদের বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা দোগলাচোদা মিথ্যেবাদী ফুটোচোদা সোনাগাছির দালাল আছে। মাথায় রেখো এই 4টে ওয়ার্ড: দোগলাচোদা মিথ্যেবাদী ফুটোচোদা সোনাগাছির দালাল। এর সবকটার আমি প্রমাণ দেবো। বিষাক্ত ছেলে, দোগলাচোদা মিথ্যেবাদী ফুটোচোদা সোনাগাছির দালাল, বিষাক্ত ছেলে। আমার ঠিক দুটো ভিডিও আগে তিথি তুষারকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওর লাস্টের দিকে 1 মিনিট, জাস্ট মানে 1 মিনিট এই বালটাকে নিয়ে বলেছিলাম। সেখানে আমি জাস্ট 1 মিনিটেই বুঝিয়ে দিয়েছিলাম এই বালটা কি লেভেলের ফুটেজ খোর দোগলাবাজ, যে সারা জীবন মেয়েদের নোংরা নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে নানা রকম অঙ্গভঙ্গি করে মেয়েদেরকে ছোট করে তারপরে রাজপথে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। ফুটেজ খাওয়ার জন্য, তিলোত্তমার জন্য প্রোটেস্ট করতে নেমেছিল। চিন্তা নেই মা, সব প্রমাণ আজকে আমি হাতে নাতে ধরিয়ে দেবো। আমার সেই জাস্ট 1 মিনিটের ভিডিওর জন্য বালটার বাড়া পুরো ফেটে হাতে এসে গেছিল। সেই জন্য সেই 1 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে বালটা আমাকে নিয়ে 12 মিনিটের একটা ভিডিও বানায়, যেখানে আমাকে ডিফেম করার জন্য আমাকে নিয়ে মিথ্যে কথা। তোমরা শুনে নাও। এই রেন্ডি মাগে খাঙ্কি মাগে কিছু ঢ্যামনা মাগে কপি করছে, ঢেমনি মাগে জাজমেন্টাল কাকি। আহারে, ঘুঘুর ফাঁদে ঘুঘুর নিজেই পা ফেলে দিল। চিন্তা নেই মা, সব প্রমাণ আজকে আমি হাতে নাতে ধরিয়ে দেবো। সেখানে আমার বংশ পর্যন্ত তোলা হয়। দেখো বস, সবকিছুর একটা জিনগত বিষয় থাকে। কি আর বলবে, এই বালটা কলতলার ভিডিও মেকার। তো এটা কিন্তু আমার মাথায় রেখো, এই বালটা কিন্তু কলতলার ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটার ভেবো না। কলতলায় মারা ফুল ক্যাচাল হয়, বাবা মা তুলে কথা বলা হয়। চল আজকে মারা কোনো কন্টেন্ট না, আমিও মারা ঝগড়া করবো গলায় গলায়, কারণ আজকে আমিও মারা কলতলায়। কিন্তু আমি এই কলতলায় এসেও তোর নামে একটাও মিথ্যে কথা অথবা তোর ফ্যামিলিকে অশিক্ষিতের মতো টেনে আনবো না। কারণ যতই হোক মারা, শিক্ষার দিক থেকে তোর সাথে আমার তো একটা ডিফারেন্স আছে, তাই না? শিক্ষিতভাবে তোর ফ্যামিলিকে টানবো। প্রথম পয়েন্ট হচ্ছে, বিষাক্ত ছেলে একটা দোগলাবাজ, হিপোক্রিট টু দি পাওয়ার অফ ইনফিনিটি। টু দি পাওয়ার অফ ইনফিনিটি বুঝবি না তুই, তুই শুধু শোন। যে একজন নিঃস্বার্থভাবে রাজপথে বেরিয়ে প্রতিবাদ করছে, তাহলে তাকে দেখে কেন এই গান্ডুটা এত ফাটছে? তুইও কিন্তু একটা মাতৃর গর্ভ থেকে জন্ম নিয়েছিস, তাই এই সেনসিটিভ বিষয়টাকে নিয়ে নো ছ্যাবলামি। আমাদের দোগলাচোদা হিপোক্রিট বিষাক্ত ছেলে কি ভালো, কি সেনসিটিভ আমাদের দাদা। তিলোত্তমার ব্যাপারটাকে খুব সেনসিটিভ ভাবে নিয়েছিল, সেই জন্যই তিলোত্তমার মৃত্যুর ঠিক 4 দিন বাদে এই বালটা এই ভিডিওগুলো বানাচ্ছিল। মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ? বুঝেছি বৌদি, তুমি খুব অসুবিধায় আছো। চাপ নিও না বৌদি, এই বিষয় সমাধান করার জন্য সোশ্যাল মিডিয়াতে একজন সাইজ বিশেষজ্ঞ দিদি রয়েছে। তুমি চাইলেও কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো না, কারণ এত হেভি ব্রেস্টের জন্য। আর এই সাইজ বিশেষজ্ঞ দিদিকে আমি একটা কথা বলতে চাই, যে দিদি অন্যদের টিপস দেওয়ার আগে নিজের দিকে একটু তাকান। তু দেখ মে ক্যা চিজ হুঁ। আমার মনে হয় দিদি টিপসগুলো নিজের জন্য বানিয়েছিল। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। জাস্ট ভেবে দেখো, তিলোত্তমার মৃত্যুর 4 দিন বাদে ওয়েস্ট বেঙ্গলে একদম তোলপাড় অবস্থা। সেই সময় দাঁড়িয়ে এই বিষাক্ত ছেলে, দোগলাচোদা মিথ্যেবাদী ফুটোচোদা সোনাগাছির দালাল এই বিষাক্ত ছেলে এই টাইপের ভিডিও বানাচ্ছিল। পেয়ারা ধরেছি কচি কচি। উলুলুলু, পুরো কচি, মানে কি বলবো, পুরো কচকচ। কচি পেয়ারা খেতে না একদম ভালো লাগে না, কচি ডাব খেতে দারুণ লাগে, মানে পুরো লবলবাড়ি। আমি শাড়ি দিয়েছি, তাহলে বিয়েতে তো কি না কি দেবে। পরে দেখবো কোলে বাচ্চা নিয়ে এসে বলছে এটা বিষাক্ত ছেলের প্রোডাক্ট। थी तो दुकानदार ने बोला कि तुम पे कैसे करोगी, उसके पास गाड़ी थी तो मैंने कहा। দিদিরা এইভাবে পেমেন্ট করা শুরু করে দেয়, তাহলে তো সিঙ্গেল ছেলে পুলে জব ছেড়ে ব্লো যাবের জন্য দোকানদারি। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। তুই সত্যি সেন্সিটিভ তো, নাকি মানে সেন্সলেস পাঠাচোদা?
তিলোত্তমার মৃত্যু হয় 9th আগস্ট। আর ঠিক প্রত্যেকটা ইস্যুতে আমি যেভাবে প্রতিবাদী ভিডিও বানাই, ঠিক সেইভাবে তিলোত্তমার মৃত্যুর ঠিক 3 দিন বাদে 12th আগস্ট আমি একটা প্রতিবাদী ভিডিও বানাই তিলোত্তমাকে নিয়ে। সমাজের প্রত্যেকটা ইস্যুতে মানে আগ বাড়িয়ে আমি যেভাবে প্রতিবাদী ভিডিও বানাই, এবারও কিন্তু সবার আগে আমি তিলোত্তমাকে নিয়ে ভিডিও বানাই। তার জন্য আমার কোনো ক্রেডিট চাই না, আমি জীবনও ক্রেডিট চাইনি। আজ থেকে ঠিক 1 বছর আগে যাদবপুরে একটা ইনোসেন্ট ছেলেকে, একটা নিরীহ ছেলেকে কিছু বেজন্মা র্যাগিং করে মেরে ফেলেছিল, সেটা নিয়েও ভিডিও বানিয়েছিলাম। বাংলার কোনো ইউটিউবারের সেই ব্যাপারটাকে সেন্সিটিভ মনে হয়নি, কেউ সেই ব্যাপারটা নিয়ে তখন ভিডিও বানায়নি। আর ভিডিও বানাবেই বা কেন, এসব ব্যাপারে তো ফুটেজও পাওয়া যায় না আর ভিউজও পাওয়া যায় না। আমি সন্দেশখালী নিয়েও ভিডিও বানিয়েছি, মণিপুর নিয়েও ভিডিও বানিয়েছি, আমি নিট এক্সাম স্ক্যাম নিয়েও যেমন ভিডিও বানিয়েছি, ফুড এসআই এক্সাম নিয়েও সেরকম ভিডিও বানিয়েছি। বাংলার 90% মানে ইউটিউবারই নিট আর ফুড এসআই এক্সাম এগুলো মানে বোঝেই না। যেরকম ভাবে বাংলার শিক্ষার দুর্নীতি নিয়েও ভিডিও বানিয়েছি, সেরকম স্বাস্থ্যের দুর্নীতি নিয়েও ভিডিও বানিয়েছিলাম। বাংলার কোনো ইউটিউবারের মানে গাঁড়ে দম নেই এই সব ইস্যুগুলো নিয়ে ভিডিও বানানো, কারণ এইসব ভিডিওগুলোতে না পাওয়া যায় ভিউজ, না পাওয়া যায় ফুটেজ, তার উপরে মানে এদের গাড়ে তো মানে বিশাল ভয়। সমাজের প্রত্যেকটা ইস্যুতে আমার প্রতিবাদ করার অভ্যেস আছে বলেই সেই অভ্যেসবশত কোনো ফুটেজ খাওয়া বা কোনো মানে ভিউজের চক্করে নয়, জাস্ট প্রতিবাদী মন নিয়ে ঠিক 3 দিন বাদে 12th আগস্ট তিলোত্তমাকে নিয়ে একটা প্রতিবাদী ভিডিও বানাই। আর 13ই আগস্ট আমাদের দোগলাচোদা বিষাক্ত দাদা, যার এই তিলোত্তমার ইনসিডেন্টটা খুব সেন্সিটিভ লেগেছে, তাই এই সেনসিটিভ বিষয়টাকে নিয়ে নো ছ্যাবলামি। তিলোত্তমার মৃত্যুর 4 দিন বাদে পুরো পশ্চিমবাংলার যেটা তোলপাড় অবস্থা, সেই সময় দাঁড়িয়ে এই দোগলাচোদা বিষাক্ত ছেলে সব মেয়েদের ছোট করে সে বানাচ্ছিল এই ভিডিওগুলো। এই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল, আমার বাবা আলোর ব্যবস্থা। আচ্ছা মামনি, তোমার বাবা কি জোনাকি? সো হেই গাইস, আমার চলে এসেছে আমার দাদুর ভিক্টোরিয়ায়। তা বলছি কি মামনি, ভিক্টোরিয়ার ঝোপঝাড়ে যে হুল্লুগুলো হয় ওটা কি তুমি হ্যান্ডেল করো? আমি শাড়ি দিয়েছি, তাহলে বিয়েতে তো কি না কি দেবে। কদিন পরে দেখবো কোলে বাচ্চা নিয়ে এসে বলছে এটা বিষাক্ত ছেলের প্রোডাক্ট। তারপরে যখন এই বালটাকে রাস্তায় নেমে এরকম কথা বলতে শোনো, আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। যে মেয়েগুলোকে তুই ভিডিওতে এনে এসব অঙ্গভঙ্গি করে ওদেরকে ভুলভাল কথা বলছিস, তারা তোর মা বোনের মতো হয় না? তোর এই অঙ্গভঙ্গি আর এই মেয়েগুলোকে উল্টোপাল্টা ইঙ্গিত দেওয়ার জন্য এই মেয়েগুলোর জীবনে যদি আজকে কিছু হয়ে যায়, তাহলে কি তুই তাদেরকে সাপোর্ট করবি নাকি মানে তাদের বিরুদ্ধে দাঁড়াবি? তুই মানে আলটিমেট লেভেলে দোগলাচোদা হিপোক্রিট একটা ফুটেজখোর ছেলে। প্রমাণ করতে পারলাম কিনা? না হলে তোমরাই বলো, যে একজন নিঃস্বার্থভাবে রাজপথে বেরিয়ে প্রতিবাদ করছে, তাহলে তাকে দেখে কেন এই গান্ডুটা এত ফাটছে? ওরা রাজপথে নেমেছে কিন্তু, হ্যাঁ ভাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সুপ্রিমো সেও রাস্তায় প্রতিবাদে নেমেছিল। কার বিরুদ্ধে? তোরটাও ঠিক সেই রকমই। ওই রকম একটা সেন্সিটিভ সময় কেউ কি এরকম টাইপের একটা ভিডিও বানাতে পারে? যেহেতু আমি এর দোগলাচোদা আমি ধরে ফেলি, সেই জন্য আমাকে নিয়ে একটা 12 মিনিটের ভিডিও বানিয়ে আমার 4 বছর আগে দুটো ক্লিপ দেখিয়ে, ছোট্ট ছোট্ট ক্লিপ দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে আমি নাকি মেয়েদেরকে নিয়ে ভুলভাল ভিডিও বানাই। তোমরা শুনে নাও। এই রেন্ডি মাগে খাঙ্কি মাগে কিছু ঢ্যামনা মাগাপি করছে, ঢেমনি মাগি জাজমেন্টাল কাকি। আহারে, ঘুঘুর ফাঁদে ঘুঘু নিজেই পা ফেলে দিল। মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে, মাদার অফ টিপ সাউথ মোস্ট। দেখো মানে দোগলাচোদা তো প্রমাণ করে দিয়েছি, এইবারে আসি বিষাক্ত ছেলে মানে আলটিমেট লেভেলের একটা মিথ্যেবাদী। বালটার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু মানে কোনো ক্রেডিবিলিটি নেই। একজনকে রোস্টিং করার নাম করে মিথ্যে কথা বলে কিভাবে ম্যানিপুলেট করা যায়, কিভাবে মানে স্টোরিটাই ঘুরিয়ে দেওয়া যায়, এইরকম মিথ্যেবাদী একমাত্র মানে বিষাক্ত ছেলেই হতে পারে। তোমরা শুনে নাও। এই রেন্ডি মাগে খাঙ্কি মাগে কিছু ঢ্যামনা মাগাপি করছে, ঢেমনি মাগি জাজমেন্টাল কাকি। এই মিথ্যেবাদী বিষাক্ত ছেলে, আমার যে মানে ভিডিও দুটো ক্লিপ দেখালি, সেটা শুধু এইটুকু পার্ট কেন দেখালি? সেই ভিডিওর ফুল পার্টটা কেন দেখালি না? তুই মানে দেখাবিও বা কেন? তুই তো মানে মিথ্যেবাদী দোগলাচোদা ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু না তুই। এই ক্লিপটা আমার যে ভিডিওটা থেকে ইউজ করেছে, সেই ভিডিওটার নাম ছিল রিয়েল মেন ডোন্ট প্রে, আনএমপ্লয়মেন্ট ইজ নট দ্য রিজন। দেখ বাড়া, এই ইংলিশটা আমরা মাথায় নেওয়ার চেষ্টা করিস না, তুই বুঝবিও না। 4 বছর আগে মার্কান্ডে নামের এক বিচারপতি বলেছিল যে আমাদের দেশে যারা বেকার যুবক আছে তারাই একমাত্র আমাদের এখানে ধর্ষণের জন্য দায়ী। সেই বিচারপতির এই কথাকেই চ্যালেঞ্জ জানিয়ে, প্রতিবাদ জানিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। বললাম তো মারা, কোনো ফুটেজ খাওয়ার জন্য আমি প্রতিবাদ করি না। সেই 4 বছর আগেও এরকম সোশ্যাল ইস্যুগুলো নিয়ে যেভাবে প্রতিবাদ করতাম, আজও সেই ধারা অব্যাহত রেখেছি। তোমরা শুনে নাও। এই রেন্ডি মাগে খাঙ্কি মাগে। এবারে ভিডিওটার ফুল পার্টটা আমি দেখাবো। এই ফুল পার্টটা দেখার পর এই দোগলাচোদা মিথ্যেবাদী বিষাক্ত ছেলেকে এমন ঠাপন দেবে যেন মানে আর কোনোদিনও মিথ্যে কথা না বলতে পারে। কারণ পুরুষতান্ত্রিক সমাজটা এমনই হয়ে রয়েছে, সবাই ভাবে আমার পুরুষ মানে শক্তিমান, আমার নারীকে আমার সবসময় শক্তির প্রমাণ দিতে হয়। কেন? দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এখন আবার কালী পুজো আসছে, চারিদিকে একদম নারীকে নিয়ে পুজো, নারীকে নিয়ে একদম মাথায় তুলে রাখার মতো পুজো করা হয়। কিন্তু জলজান্ত নারীদের দর্শন করে ফেলে দেওয়ার বেলা একবারও হাত কাঁপে না ল্যাবড়াগুলো। চারিদিকে নারী শক্তির মূর্তি পুজোর একটা ঢং চলছে। আসলে তো সত্যিকারেরই মেয়েদেরকে ভাসান দেওয়া, এই তারা ধর্ষণ করে, অত্যাচার করে, ভ্রূণ নষ্ট করে, ওটা তো ভাসান দেওয়ারই সমান, তাই না? এগুলো তো আমি ফ্যাক্ট বলছি। আর নারী শক্তির মূর্তি পুজো, ওটা তোমার ফ্যান্টাসি। আমি মেয়েদেরকে একটাই উপদেশ দেবো, তোমরা আমার কিছুটা টাকা জমিয়ে কুমোরটুলিতে গিয়ে নিজে একটা করে মূর্তি বানাও। সমাজে হয়তো তোমরা খুব অত্যাচারিত হবে, কিন্তু তোমাদের মূর্তিটা মানে ঘটা করে পুজো করা হবে। সত্যি বলছি, আমাদের এই বাড়ির সামনে কালী মন্দিরে একটা পুরোহিত থাকে, মানে সেই পুরোহিতটা প্রত্যেকদিন ফোন করে তার বউকে। বউ যদি বলে আমি একটু এখানে বেরিয়েছি সেখানে বেরিয়েছি, একটু আসতে
লেট হবে তখনই মারা পুরোহিতটা বলে এই রেন্ডি মাগে খাঙ্কি মাগে সব বলে গালাগালি দেয়। ওরে পুরোহিত তুই জাস্ট ওয়েট কর, মা কালীর খাড়া কবে তোর বানার উপর পড়বে এই দিনটার জন্য জাস্ট ওয়েট কর। কিরে মা ফুল ফেটে হাতে চলে এলো তো। এই দোগরাচোদা মিথ্যাবাদী বিষাক্ত ছেলের ফ্যান, এখনো একে সাবস্ক্রাইব করে রাখবি। মেয়েদের জন্য লড়াই করার ভিডিওটা থেকে আমার দুটো গালি তুলে এনে বালটা বড় পুরো মেসেজটাই বদলে দিয়ে আমাকে মানে ভিলেন বানিয়ে দিল। তোমরা শুনে নাও। এই রেন্ডি মাগে খাঙ্কি তুই কিন্তু মানে একটা ঘেমা পলিটিশিয়ান হতে পারবি আমাদের ইন্ডিয়া, সত্যি বলছি। আমাদের ইন্ডিয়ার পলিটিশিয়ান গুলোকেও দেখো মানে কি করে মানে সব ঘটনাকে মানে ঘুরিয়ে দেবে। মানে 7 দিন সময় চেয়েছিল, মানে 2-3 দিনের মধ্যেই ঘটনা বদলে দিল। সেই 4 বছর আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, গিয়ে দেখে নিও। কিছু ঢ্যামনা মাগি করছে ঢেমনি মাগি জাজমেন্টাল কাকি। আরও একটা ছোট্ট ক্লিপ, এটারও মানে ফুল ভিডিওটা দেখাই। আজকের টপিক হচ্ছে ঢেমনি মাগি জাজমেন্টাল কাকিমা। মা ধরো একটা মেয়ে মা পর্বতারোহণ করছে, ও মা তুমি তো আবার কাকিমা মা পর্বতারোহণ মানে যাও না। ধরো মানে এভারেস্টের সিংহ জয় করার উদ্দেশ্য নিয়ে একটা মেয়ে পর্বতে যাচ্ছে, পর্বতের নিচে কিছু ঢ্যামনা মাগি কাকিমা টাইপ লোকজন দাঁড়িয়ে আছে। এদের মানে অকাতর নেই মানে যে পাহাড়ে উঠবে। তারা মানে নিজেদের মধ্যে আলোচনা করছে এই যে মানে মেয়েটা পর্বতে উঠছে, এই পর্বতে ওঠার সময় যে বেস ক্যাম্পগুলো থাকে, যেখানে মানে তাঁবুগুলো থাকে, যেখানে মানুষ রেস্ট নেয় পর্বতে ওঠার সময়, শিওর মানে মেয়েটা ওখানে 1000টা ছেলের সাথে শুচ্ছে। পর্বতের নিচে দাঁড়িয়ে থাকা কাকিমাগুলোর এরকমই মানে সোয়াচোতা গৌরবুদ্ধি মেন্টালিটি। ও আচ্ছা, অনেকে ভাবছে কাকিমা মানে আমি শুধু হয়তো মহিলাদের বলছি, মহিলা নয়, এরকম কাকিমা টাইপ কথাবার্তা যারা বলে, যদি কোনো ছেলেও বলে তাদেরকে আমি বলি মানে নুনু সহ কাকিমা। কিরে দোগলাচোদা মিথ্যাবাদী বিষাক্ত ছেলে, আজকে রাতে তোর ঘুম আসবে তো? এই ভিডিওটাতে আমি ক্লিয়ারলি মেয়েদেরকে সাপোর্ট করে যেসব মেয়েরা সাকসেস পাওয়ার জন্য সমাজে কিছু করার চেষ্টা করে, আর সেই সব মেয়েদেরকে ডাউন করার জন্য সেসব মেয়েদেরকে যারা উল্টোপাল্টা কথা বলে, সেটা হতে পারে ছেলে অথবা মেয়ে। অনেকে ভাবছে কাকিমা মানে আমি শুধু হয়তো মহিলাদের বলছি, মহিলা নয়, এরকম কাকিমা টাইপ কথাবার্তা যারা বলে, যদি কোনো ছেলেও বলে তাদেরকে আমি বলি মানে নুনু সহ কাকিমা। তাদের সবাইকেই কিন্তু আমি এই কথাটা বলেছি। তুই সারা জীবন জাস্ট চিপ থ্রিলের জন্য সমাজ থেকে সব নোংরা নোংরা ভিডিওগুলো এনে মেয়েদেরকে ছোট করে মেয়েদের বিরুদ্ধে ভিডিও বানিয়ে গেছিস, আর আমি সারা জীবন সমাজের হিপোক্রিসিগুলো তুলে এনে মেয়েদের জন্য লড়াই করে গেছি। দুজনের মধ্যে মানে আকাশ পাতাল তফাৎ। আবার আমার নামটাও তো আকাশ। সমাজের হিপোক্রিসিগুলো দেখিয়ে মেয়েদের জন্য লড়াই করে যে ভিডিওগুলো বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো গিয়ে একবার দেখো। এই ভিডিওর কমেন্ট সেকশনগুলো গিয়ে দেখলেই বুঝতে পারবে বিষাক্ত ছেলের মতো মানে মানসিক রোগী যারা মেয়েদের শুধু ছোট করাতেই বা মেয়েদের উন্নতি দেখতে পায় না, তারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কিভাবে গালি দিয়েছে দেখো। তাও আমি কিন্তু পিছু হাঁটেনি, সেম ভাবে ভিডিও বানিয়ে গেছি। মানে ভাই নিজের মানসিকতা দিয়ে সবাইকে জাজ করিস না। পায়েলকে লাগা এটাই হলো তোমাদের সেন্স অফ হিউমারে ভরা ইন্টেলেকচুয়াল জোকস মারা বস্তির ছেড়ে পচার মেন্টালিটি। এই ক্লিপটা তুই আমার কোন কন্টেন্ট থেকে পেয়েছিস? বাকিরা না ভাবুক, তুই নিজেকে তো বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাবিস, তাহলে তুই আমার কোন কন্টেন্ট থেকে এই ভিডিও ক্লিপটা পেয়েছিস বল। প্রথমেই বললাম তো, তুই মানে একটা কলতলার ভিডিও মেকার, কন্টেন্ট ক্রিয়েটর নিজেকে ভাবিস না। 4 বছর আগে আমি ইউটিউবে একটা ওয়েব সিরিজ করেছিলাম। সেই ওয়েব সিরিজে আমার যে ক্যারেক্টারটা ছিল, আমার যে চরিত্রটা ছিল, সেটা ছিল একটা থার্ডকি ছেলের চরিত্র, যেটা আমার রিয়েল লাইফে বিষাক্ত ছেলে। নীলাঞ্জনা, নীলাঞ্জনা প্লিজ। আরে রিক উঠ। আরে यार, প্রত্যেক দিন তো সেম কেস। এই ওয়েব সিরিজে আমার যে ঠাড়কি ক্যারেক্টারটা ছিল, সে আমার স্বপ্নে মেয়েদেরকে দেখতো আর উল্টোপাল্টা ঠাড়কিগিরি করতো। সেই সময় যেহেতু আমি সবে সবে ভাইরাল হয়েছি, এই ওয়েব সিরিজের ডিরেক্টর আমার মুখে ফিল্টারটা ফেলে, আর এই ওয়েব সিরিজের ডিরেক্টরের সামনেই এই ঠাড়কি ক্যারেক্টারটার আমি প্র্যাকটিস করছিলাম, মানে রিহার্সাল করছিলাম। পায়েলকে লাগা। এটাই হলো তোমাদের সেন্স অফ হিউমারে ভরা ইন্টেলেকচুয়াল জোকস মারা বস্তির ছেড়ে পচার মেন্টালিটি। তুই মানে যেরকম ক্যারেক্টারে তুই তোমার সেরকমই ভাববি না সবাইকে। এই যে পায়েলকে এটা বলতে গিয়ে পুরো সম্পূর্ণ না বলে আমি যে লজ্জায় হেসে ফেললাম, এটা তুই দেখলি না। তুই মানে ব্যাপারটাকে তোর মতোই ভাবলি। তুই যেমন মেয়েদের ভিডিও তুলে এনে মেয়েদেরকে ছোট করার সময় হাসিস, মেয়েদেরকে অঙ্গভঙ্গি করিস। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, যেগুলো এক হাতে ধরা যাবে না, 2 হাত দিয়ে ধরতে হবে। তুই আমাকেও সেরকম ভাবলি। পায়েলকে লাগা। এই ডায়লগটা বলতে গিয়ে আমি আমার লজ্জায় বারবার হেসে ফেলছিলাম, আমি ঠিকঠাক ডেলিভার করতে পারছিলাম না বলেই এই ডায়লগটা আর ওয়েব সিরিজে রাখা হয়নি। তুই মানে খুব বাজেভাবে মানে ফেসে গেছিস, পচাকে ভাবে মিথ্যে কথা বলে রোস্ট করে। তুই সত্যি কথা বলে ঠিকঠাক রিসার্চ করে আমার ভিডিও নিয়ে রোস্ট করতি, আমি মানে কিচ্ছু বলতাম না। কিন্তু তুই তো মানে আলটিমেট লেভেলে দোগলাচোদা আর মিথ্যেবাদী। কি করে মানে সত্যি কথা বলে ভিডিও বানাবি, তাই না? এবারে থার্ড পয়েন্ট হলো বিষাক্ত ছেলে মানে আলটিমেট লেভেলের ফুটোচোদা। বিষাক্ত ছেলেকে বারবার ফুটোচোদা বলছি এই কারণে, কারণ মেয়েদেরকে যখন রোস্ট করে তখন বারবারও নিজের আঙুলের ফুটোতে নিজের আঙুল ঢোকায়। না মানে দিদি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। ও মানে এই ব্যাপারটাকে কিন্তু একদম ঠিক মনে করে। দেখো মানে কোনো ক্রিমিনাল কি নিজের ভুল কখনো স্বীকার করে? তিলোত্তমার প্রোটেস্ট নিয়ে যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আমি পরে আসছি, আগে তোমরা আমার ক্লিপগুলো দেখে নাও, যার জন্য আমাকে হিপোক্রিট বলেছে। আরে আমার ক্রিমিনালটা প্রুফ দেবে, চোরের মায়ের গলাটা কত বড় এবার দেখবে, দেখো। না মানে দিদি তোমার লাগছে কিভাবে?
এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়? মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। এটা ছিল প্রচার দেখানো আমার এরকম আচরণের একটা ছোট্ট কাটিং ক্লিপ, যেটা দেখিয়ে দর্শককে বোঝাতে চেয়েছিল যে বিষাক্ত ছেলে এরকম করে আবার প্রোটেস্টও করে। এখানে আমার কিচ্ছু বলার নেই, মারা পাঠাচোদারা নিজেই নিজের ক্রাইম স্বীকার করছে। দেখো দেখো সেই ক্লিপটার ফুল ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমরাই বলো যে আমি ওখানে এরকম অঙ্গভঙ্গিমা করে আসলে কি বোঝাতে চেয়েছিলাম। কারণ অডিয়েন্সের কপালে তো বড় করে সি লেখা নেই না, কিন্তু তোর কপালে কিন্তু সি আছে, মানে মাথার একটু ঘোরা দেখ, মানে তোর সি দুটো জোড়া, চুতিয়া স্কোয়ার তুই। যদি আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ হয় তাহলে আমি তো চুতিয়া হবই। যদি এরা এরকম টাইপের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তাহলে আমি একজন রোস্টার হয়ে। এক মিনিট, তুই রোস্টার তোকে কে বললো? তুই মারা কলতলার ভিডিও মেকার, বারবার মারা ভুলে যাচ্ছিস। যদি এরা এরকম টাইপের কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ধূপধুনো দিয়ে পুজো দেবো? বিষয়টা ঠিক কেমন বলো তো? যে ক্রাইম করছে তাকে করতে দাও, তার বিরুদ্ধে গিয়ে তুমি যদি কোনো কথা বলো, প্রোটেস্ট করো, তাহলে তুমিই হয়ে যাবে আসল ক্রিমিনাল। আচ্ছা, এই মেয়েটা কি এমন ক্রাইম করলো? আর তোর কথা মতো যদি এই মেয়েটা এগুলো দেখে ক্রাইম করে থাকে তাহলে তুই বানা এই মেয়েটার মতো আবার দেখালি কেন? কি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়? তারপরে আবার কি বললি? মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। মেয়েটাকে রোস্ট করতে গিয়ে তুই মিয়া খালিফার রেফারেন্স আনলি। মানে বলছিও বা কাকে? মানে এর যে মানে সাবস্ক্রাইবার গুলো আছে এরাও মানে রাস্তায় গিয়ে মেয়েদেরকে এভাবেই মানে রেফারেন্স টেনে টেনে উল্টো পাল্টা ভাবে যোগ করে, টোন টিটকিরি করে। নাহলে এই বালটার এই ভুলগুলো কি মানে কারো চোখে পড়ে না? এর আবার কিছু টক্সিক পাগলাচোদা ফ্যান আছে, তারা আমাকে বোঝানোর চেষ্টা করে যে বিষাক্ত ছেলে এইসব মেয়েদেরকে রোস্ট করে এসব মেয়েদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করে। মানে চোর চুরি করছে, পুলিশ চোরকে শুধরাতে গিয়ে পুলিশ নিজেই চুরি করছে। মানে এক্সাম্পলটা এরকমও দেওয়া যায় যে বিষাক্ত ছেলে কোনো উলঙ্গ একটা মেয়েকে রাস্তায় দেখে নিজেও পাশে গিয়ে উলঙ্গ হয়ে গেল। ফুটোচোদা বিষাক্ত ছেলে কিভাবে মেয়েদের শুধরে দেয় একটু দেখি। দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে হ্যাঁ, মানুষ তো এইভাবে জুতো পরে। এটা কাউকে শুধরে দেওয়ার ভাষা? পেয়ারা ধরেছি কচি কচি। পুরো কচি, মানে কি বলবো, পুরো কচকচ কচকচ। কচি পেয়ারা খেতে না একদম ভালো লাগে না, কষা। কিন্তু কচি ডাব খেতে দারুণ লাগে, মানে পুরো লবলবাড়ি। বাহ, কি সুন্দর শুধরে দেওয়ার ভাষা। বালটা সব ভিডিওতে 80% মেয়েদের নোংরা ভিডিও থাকে, সেই ভিডিওগুলো নিজের ভিডিওতে ইউজ করে তারপরে মুখে কি বলছে? কিন্তু কচি ডাব খেতে মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো? আরে ওটা তো লাউয়ের বোটায় থাকা কিশমিশ। এই সব কথাগুলো বলে মেয়েদেরকে শুধরানোর চেষ্টা করছে আমার দাদা। দেখবে পাড়ায় কিছু অশিক্ষিত ছাপড়িগুলো রকে বসে আড্ডা মারে, আর ওদের সামনে দিয়ে কোনো মেয়ে গেলেই তাদেরকে টোন টিটকিরি করে আর এসব কথাগুলো বলে। আরে বৌদি, একটু আস্তে আস্তে ধীরে ধীরে। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা না। রকে বসে মেয়েদেরকে টোন টিটকিরি করা অশিক্ষিত ছাপড়ি ছেলে হচ্ছে এই বিষাক্ত ছেলে। তোকে মানে সত্যি এদিক দিয়ে হ্যাটস অফ, যে মানে তুই দেখিয়ে দিলি যে মানে সমাজে 10 লাখ লোক মেয়েদেরকে টোন টিটকিরি করা দেখতে ভালোবাসে। তোমাদের কি মনে হয় মানে ও কি মানে ইচ্ছা করে সব ভিডিওগুলো ইউজ করে? ওর মানে সাবস্ক্রাইবার গুলোই তোমার ডিমান্ড করে যে মানে এরকম ভিডিও আন। বিষাক্ত দাদা, এটা তো খুব কম হয়ে গেল, মেয়েদেরকে নিয়ে আরো একটু টোন টিটকিরি মারো বিষাক্ত দাদা। ওর সাবস্ক্রাইবাররা চায় বলেই তো ও করে, তাই না মানে বিষাক্ত ছেলে? ও যে ওর কন্টেন্ট এরকম সফট মানু মানে পরিবেশন করে, ওর সাবস্ক্রাইবাররা এগুলো দেখার সময় তারপরে ও সাবস্ক্রাইবার এসব দেখে মানে ট্রিগার হয়ে গিয়ে মানে হ্যান্ডেল মেরে দিয়ে। আরে বৌদি, একটু আস্তে আস্তে ধীরে ধীরে। আমি মানে অনেকদিন ধরেই ভাবছি মানে তুই খুঁজে খুঁজে মানে এই ভিডিওগুলোই কেন পাস? আর 3 জন, 2 জন, 99 আর 1 জন। পেরেছি আমি। পেরেছে, হ্যাঁ পেরেছে। ও মানে ইউটিউবটাকে পানুটিউব বানাতে পেরেছে। এই ভিডিওতে ফুটোচোদা নিজের ক্রাইমকে ডিফেন্ড করার অনেক চেষ্টা করেছে। সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই। আমি বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, এইসব বার্তা তো দেই না। ফুটোচোদা বিষাক্ত ছেলে, তুমি মানে ভিডিওতে খুব সুন্দর বার্তা দাও। দেখি মানে তুমি কিরকম বার্তা দাও। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। ও ফুটোচোদা বিষাক্ত দা, এই মানে 15 বছরের ছেলেটা জিজ্ঞেস করছিল মিয়া খালিফার অ্যানাল মানে কি। আরে তুমি তো মানে ভিডিওতে কি সুন্দর বার্তা দিচ্ছ, মানে জিজ্ঞেস করছে, একটু বুঝিয়ে দাও। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া। আরে ফুটোচোদা বিষাক্ত দাদা, আবার 15 বছরের বাচ্চারা জিজ্ঞেস করছে যে কিরকম মেয়েদের দেখে তাহলে করা উচিত, মানে জিজ্ঞেস করছে, একটু বুঝিয়ে দাও। চ্যাংড়া ছেলে পুলে হাতে ব্রেসলেট নিয়ে বসে পড়ো, খেলা হবে। এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে। আরে তুমি তো মেয়েদের নিয়ে এরকম বার্তা দিচ্ছ। আরে মারা বোঝার চেষ্টা কর, তুই যে মারা নোংরা নোংরা ভিডিওগুলো তুলে আনছিস ভিউজের চক্করে, তুই এই মেয়েগুলোর ভিডিও দেখিয়ে নিজে যে মারা অঙ্গভঙ্গি করে বাজে বাজে ইঙ্গিত করছিস, সফট সেক্সুয়াল অবজেক্টিফাইং বলে এটাকে। আর তোর এই সফট সেক্সুয়াল অবজেক্টিফাইং কথাবার্তা শুনে যে কোনো ফ্রাস্ট্রেশন অথবা ডিপ্রেশনে থাকা ছেলের মধ্যে কাম ভাব ট্রিগার হয়।
তোর এই সফট পানু দেখার পর সে ট্রিগার হয় সেই পানুর ওয়েবসাইটগুলো খুলে দেখবে, অথবা সেই ছেলের মধ্যে কিন্তু রেপিস মেন্টালিটিও তৈরি হতে পারে। এটা রিসার্চ আছে, একটু দেখে নিস। দোগলা চোদা ফুটো চোদা প্রো ম্যাক্স। ও আচ্ছা, ফুটো চোদা তো এখনো প্রমাণই করলাম না, এবার আসো মানা ফুটো চোদা প্রমাণ করি বালটাকে। ওয়াও, কি দারুণ ইন্টেলেকচুয়াল জোকস। আমি এক কথায় স্পিচলেস। আমি স্পিচলেস? অশিক্ষিত চোদারে, ওটা স্পিচলেস বলেছিলাম। স্পিচলেসটা কি বানা? আমি এক কথায় স্পিচলেস। আগেও তোকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম মা দাঁতের ফুটোটা ঠিক কর। এখনো বানা দাঁতের ফুটোটা ঠিক করলি না? ও আচ্ছা, তোর তো আবার ফুটোই কন্টেন্ট। ফুটো চোদা বিষাক্ত ছেলে তুই বানা। মেয়েদেরকে ভিডিওতে এনে যে নোংরা নোংরা অঙ্গভঙ্গিগুলো করে ভিডিও বানাস, ঠিক সেরকম অঙ্গভঙ্গিগুলো করে আজকে তোকে আমি রোস্ট করবো। টুডে ইউ উইল রিয়েলাইজ দ্য টেস্ট অফ ইওর ওন মেডিসিন। মানে ইংলিশ তো বুঝবি না, বলে রাখি মানে তুই আজকে নিজেই নিজের বিশেষ স্বাদটা পাবি। বস্তির ছেলে খেঁচা? হ্যাঁ মানে আমি তো খেচে ওর মুখেই ফেলি, নাহলে জানলো কি করে আমি কখন খেছি। দেখ মানে আমাদের এই প্রাইভেট ব্যাপারগুলো কিন্তু আমাদের মধ্যেই রাখতে বলেছিলাম। তুই যখন নিজেই প্রকাশ করে দিলি, তাহলে মানে সবাই শোনো। এই যে আমি খেচিয়ে যখন বিষাক্ত ছেলের মুখে ফেলি, আর বিষাক্ত ছেলের মুখটা যখন খোলা থাকে, ওর মানে দাঁতের ফুটো দিয়ে যখন আমার মালটা যেতে থাকে, এই ফুটো চোদা বিষাক্ত ছেলে দেখ মানে তোর দাঁতের ফুটো দিয়ে যখন আমার মালটা যাচ্ছে, একটু মানে অর্গাজম আর নিজের মধ্যে। বালটা এমন অশিক্ষিত, যখন ওর দাঁতের ফুটো দিয়ে আমার মালটা যায়, তখন মানা বলে হরে কৃষ্ণ পচাদা, আমি প্রেগনেন্ট হয়ে যাবো না তো? আরে মানা একটুও পড়াশোনা করেনি বালটা, ফুল মানে আলটিমেট লেভেলের অশিক্ষিত। আমি এক কথায় স্পিচলেস। এই জন্যই এর নাম মানে ফুটোচোদা দিয়েছি। এক তোমার ফুটোচোদা কন্টেন্ট, তার উপরে বা দাঁতের মাঝে ফুটো। স্পিচলেস কে স্পিচলেস বলে, কোথায় স্পিচলেস? ট্রেন্ডিং কে টেন্ডিং বলে। তুমি মানে ট্রেন্ডিং আছো। দেখো বালটাকে দোগলাবাজ মিথ্যেবাদী ফুটোচোদা প্রমাণ করে দিয়েছি, এইবারে প্রমাণ করব। এই রোস্টিং ভিডিও বানিয়ে রোস্টিং কমিউনিটিটাকে আর বদনাম করিস না। সোনাগাছি গিয়ে দালালি কর, ওটা তোর জন্য বেস্ট জায়গা। সোনাগাছি দালালি করার জন্য বেস্ট জায়গা তুই কি করে জানলি? 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার পরেও মানা তুই সোনাগাছি গিয়ে দালালি করিস? ও মানা তোর তো আবার কন্টেন্টও ওখান থেকেই আসে। এবারটা যে কাউকে রোস্ট করতে গিয়ে শুধু মানা সোনাগাছি উদাহরণ দেয় কেন? এবার অন্তত একবার লাগা। তোদের থেকে সোনাগাছির মাসিরা অনেক ভালো। পড়াশোনায় বালটার কিছু হয়নি, কিন্তু মানা সোনাগাছি নিয়ে বালটার পিএইচডি করা আছে। তাহলে মানা বিষাক্ত ছেলেকে আজকে মানা দোগলাবাজ মিথ্যেবাদী ফুটোচোদা সোনাগাছির দালাল প্রমাণ করতে পারলাম কিনা? হ্যাঁ কিনা? এই কলতলায় কিন্তু বিষাক্ত ছেলের অনেক ফুটোচোদা ফ্যান আছে। বিষাক্ত ছেলে অনেক লোককে ইন্সপায়ার করেছে। বিষাক্ত ছেলে ইন্সপায়ার করেছে কাকে? তোকে? আরে দরজা খুলে দেখুন যারে করুন তারে বিয়া, তুমি কি রান্না করে খাওয়াবে আমায় বেগুন ভর্তা দিয়া। আজকে আমরা দেশি বিদেশি হট হট সব রান্নার চ্যানেল দেখবো। ও মানা এইভাবে ইন্সপায়ার করেছে। মানা রতনে রতন চেনে, টিম টিম চেনে কচু। মানা শুয়োরের জায়গায় টিম টিম বললাম। কলতলায় এই মাথা মোটা কাতলাটা ফুটোচোদা বিষাক্ত ছেলে চরম লেভেলের ফ্যান। বিষাক্ত ছেলে মেয়েদের নোংরা ভিডিও নিয়ে যেরকম অঙ্গভঙ্গি করে ভিডিও বানায়, এই সব ব্যাপারে এই মাথা মোটা কাতলা বিষাক্ত ছেলেকে চরম লেভেলের সাপোর্ট করে। কারণ নিজেও তো মানে এরকম টাইপের বৌদিবাজ উল্টো পাল্টা ভিডিও মেকার। হাসির কি হলো? পাগলা চোদা মাথা মোটা নাকি ফাটা চোদা? মানে আলটিমেট বুড়বাক। এই মাথা মোটা কাতলা, তুইও বৌদিবাজ, তুইও মেয়েদের নোংরা নোংরা ভিডিও ইউজ করে ভিউজ কামাস। আমি স্পিচলেস। আমি এক কথায় স্পিচলেস। দেখো মানা সত্যি এবার আলাদা লেভেলের ইন্সপায়ার করেছে। তুইও মানা স্পিচলেস বলছিস? যেরকম ফুটোচোদা গুরু, সেরকম মানা পাটাচোদা শিষ্য। বিষাক্ত ছেলের ইন্সপিরেশনে মানে বিষাক্ত ছেলে যেরকম আমার ছোট ছোট ক্লিপ দেখিয়ে মানা টপিকটাই ঘুরিয়ে দিয়ে আমাকে মানা ভিলেন বানিয়ে দিয়েছিল, সেরকম ভাবেই মানে এই মাথা মোটা কাতলা আমার একটা ছোট্ট ক্লিপ তুলে পুরো মানা কনটেক্সটাই চেঞ্জ করে দিল। কারণ তোরা যখন জুনিয়র স্টুডেন্টদের র্যাগিং করিস, তখন এই প্রশ্নটা করিস না, লাখ স্পার্মস তোদের জন্মদাত্রীর ভিতর দিয়ে কিলবিল করতে করতে যাচ্ছে। এই দেখ 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 দেখ, ভালো করে দেখ, মানে ফিল কর। কোনো কারণ ছাড়াই আরেকজনের মাকে টেনে আনলে। বিনা কারণে মানে 1 বছর আগে যাদবপুরের যে ইনোসেন্ট ছেলেটাকে র্যাগিং করে কিছু ছেলে মেরে ফেললো, সেই ঘটনাটাকে মানে বলছে বিনা কারণে। তোদের মানে এই দুষ্কৃতি প্রেমের জন্যই আজকে মানে ওয়েস্ট বেঙ্গলে এত দুষ্কৃতি বেড়েছে, জানিস তো? দুষ্কৃতীদের মানে কোনো ভয় দেখানোই যাবে না। আমি তো মানে ওভাবেই ভিডিওটা বানিয়েছিলাম, তাই না? তুই মানে বল মানে যাদবপুরের ইনসিডেন্টে কে ধরা পড়েছে? কেউ ধরা পড়েছে? তাহলে মানে ভিডিওটা কাকে নিয়ে বানিয়েছিলাম? আমি মানে পৃথিবীর সব র্যাগিং করা ছেলেদেরকে ভয় দেখানোর জন্য ওটা বলেছিলাম, যে একটা অন্তত ভয় ওদের মধ্যে আসুক, যে মানে যখন এরপর র্যাগিং করতে যাব অন্তত আমাদের বাবা মাকে যেন খারাপ কথা শুনতে হবে, এটা ভেবে আমি র্যাগিং করবো না। এটার জন্যই মানে একটা ভয় দেখিয়ে ওই ভিডিওটা বানিয়েছিলাম। তুই মানে বুঝবে না মানে মাথা মোটা কাতলা চোদা, আর তোর মানে এটা বিনা কারণে মনে হচ্ছে কেন? তুই কি মানে র্যাগিং করিস? আর এবার ভুলে হতে গেছি, তুই তো মানে বিষাক্ত ছেলের ফ্যান, মানে জীবনে কলেজেই যাসনি। এই মাথা মোটা কাতলা, তুই কি মানে লাদেনের বাবা মাকে পুজো করবি? লাদেনের বাবা মার ছবি কি নিজের ঘরে টাঙিয়ে রাখবি? এই মাথা মোটা কাতলা, তাজ হোটেলে যে জঙ্গিহানা হয়েছিল, সেই আজমাল কাসাবদের বাবা মাকে কি তুই পুজো করবি? কই আমি আর তুই তো মানে কাউকে গিয়ে মার্ডার করছি না, কই আমি আর তুই তো মানে জঙ্গিহানা করছি না। আর এটা আমার পুরো পার্সোনাল ওপিনিয়ন, তোমাদের ওপিনিয়ন চেঞ্জও হতে পারে, কিন্তু আমি মনে করি দুষ্কৃতীকে ধরতে গেলে বা মুখ দিয়ে কিছু উগলাতে গেলে তার বাবা মাকে প্রেসার দাও, তার বাবা মাকে টেনে আনো, ঠিক দেখবে দুষ্কৃতী মানে সব উগলে দেবে। নিজের বাড়িতে যতক্ষণ না এরকম জিনিসটা হচ্ছে না, ততক্ষণ কেউ বোঝে না, ততক্ষণ মানে সবাই বড় বড় কথা বলে। একমাত্র যে ভুক্তভোগী, যার বাড়িতে এই ঘটনাগুলো ঘটে, সেই একমাত্র এটার ফিল করতে পারে, আর মানে কারোর ফিল হয় না। আরে মাথা মোটা কাতলা, আমি তোমার সেই ভিডিওতে একটা অ্যানিমেটেড ছবি দেখিয়েছিলাম, একটা গুগল থেকে ছবি তুলেছিলাম, এটা কি তোর?
আবার হাসছে, মানে মানসিক রুগী নাকি তুই? এই মাথা মোটা কাতলাটাও মানে আলটিমেট লেভেলে ফুটোচোদা। যে মালটা খেচে আমি বিষাক্ত ছেলের মুখে ফেলি, বিষাক্ত ছেলে সেই মালটা মুখে করে নিয়ে গিয়ে এই মালটার মুখে ফেলে। জাস্ট হ্যাটস অফ। হ্যাঁ গুড। আমার মালটা সেকেন্ড হ্যান্ড খেয়ে কেমন লাগলো? দাদা বাহ ইউ আর এ জেম। থ্যাঙ্কস ভাই থ্যাঙ্কস। কলতলায় কেন বলি জানো, সবাই মানে অশিক্ষিত, সব মানে পাগলা চোদা। এই মাথা মোটা কাতলা একজনকে মানে রিপ্লাইতে লিখেছিল দ্রৌপদী ও কৌরবদের মা ছিলেন। ভারতে থেকে মহাভারত পড়ে। ও এরা তোমার কলতলায় থাকে, ভারত বলছি কেন? এই জিভে জল আনা রান্না সেই বৌদি, একটা ভিডিওতে এত ভালোবাসা তো এদিক সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম অশিক্ষা নিয়ে এরকম মেয়েদের উল্টোপাল্টা ভিডিও দেখিয়ে এই বালটা আবার এই মাথা মোটা কাতলাটা ইউটিউবের ইভেন্টে গিয়েছিল। পুরোই লাইনে ঢুকলাম। এই জন্যই মানে আমাকে কোনো ইভেন্টে দেখতে পাও না। আমি মানে এদের মুখোমুখি হতেই চাই না জীবনে। কলতলার ভিডিও মেকারদের বলছি, আমাকে নিয়ে ভিডিও কর, কোনো ব্যাপার না, মানে সত্যি জিনিসটা দেখাবি, ফুল ভিডিও দেখাবি, ছোট ছোট ক্লিপ দেখিয়ে কিন্তু ঘটনাটাকে উল্টে দিবি না। মানে অডিয়েন্স আমার ভিডিওকে এত কেন বেশি ভালোবাসে, অডিয়েন্স কেন আমার চ্যানেলকে এত সাবস্ক্রাইব করে রেখেছে, এটা জাঙ্গিয়া মুখো খেঁচা সহ্য হচ্ছে না। দেখ ভাই, আমার সাকসেস দেখে তোদের যতই জ্বলন হবে ততই কিন্তু আমার ফলন বাড়বে। ওরে বেটোচোদা, মানে ডায়লগটা তো নিজের দে অ্যাটলিস্ট। যার মধ্যে জ্বলন বেশি তার মধ্যে ফলন কম, সেই মানে 4 বছর আগে আমি এই ডায়লগটা বলেছি। একটা কথা মানে মাথায় রাখবে, যাদের মধ্যে ফলন কম তাদের মধ্যে কিন্তু জ্বলন বেশি। আর এই ফলন মানে হচ্ছে মানে এই কোয়ালিটি কোয়ান্টিটি, যেরকম লেজের প্যাকেটের মধ্যে কোয়ালিটি কোয়ান্টিটি কিছুই নেই। তোমাদের যদি জ্বলন না হয় তাহলে আমার ফলনটা হবে বলে দেখি। মানে আমারই ডায়লগ আমাকেই মানে চিপকে দিয়ে আমারই মানে বিরুদ্ধে কথা বলছে, কি মানে আজব পাবলিক। অডিয়েন্স কেন আমার চ্যানেলকে এত সাবস্ক্রাইব করে রেখেছে, এটা জাঙ্গিয়া মুখো খেঁচা সহ্য হচ্ছে না। এর আগে ওকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আমার মানে 6.5 লাখ ভিউজ আছে। সেই ভিডিওটার রিপ্লাইতেও একটা ভিডিও বানিয়েছিল, সেটাতে এখনো মানে 3.5 লাখ ভিউজ আছে। তারপরেও ও ভাবে আমি নাকি মানে ওকে নিয়ে জ্বলবো। মানে মেয়েদের নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ না করলে অথবা মামনি ক্যাপশনে না লিখলে তোর ভিউজ আসে না। ভিগো মামনি ভিডিও ছাড়া আমি সত্যিই সুন্দর, ওকে নিয়ে নাকি আমি মানে জ্বলবো। ও রিসেন্টলি যে মানে আমাকে রিপ্লাইটা দিয়েছে, মানে এই 12 মিনিটের ভিডিওটা বানিয়েছে, সেটাতেও মানে 1.5 লাখ ভিউজ পড়ে আছে। একটা 13 লাখের চ্যানেলে যদি মানে 1.5 লাখ ভিউজ আসে, তাকে নিয়ে মানে আমি জ্বলবো। যে স্পিচলেস কে স্পিচলেস বলে, আমি এক কথায় স্পিচলেস, তাকে নিয়ে মানে আমি জ্বলবো। আমি 1 মিলিয়ন 1 মিলিয়নকে অন মিলিয়ন বলে, তাকে নিয়ে মানে আমি জ্বলবো। ওকে নিয়ে যদি মানে একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করো, তাহলেই মানে ভাবে ওকে নিয়ে জ্বলছি। কারণ ওই যে প্রবাদ আছে, কুত্তার লেজ কখনো সোজা হয় না। বিশ্বাস কর, পার্লেজি খেয়ে এতদিন আমার পেছনে ঘেউ ঘেউ করতিস, এরপরে যদি বেশি ঘেউ ঘেউ করে তাহলে কিন্তু আর আমি আর পার্লেজি খাওয়াবো না। মানে বালটা রাস্তাতেই থাকে তো এই জন্য মানে জানে রাস্তার কুকুরদের ব্যাপার। হি বিলংস টু দ্য স্ট্রিটস। এরপরে যদি বেশি ঘেউ ঘেউ করে তাহলে কিন্তু আর আমি আর পার্লেজি খাওয়াবো না। আর কুকুররা তোকে দেখেই মানে এত ঘেউ ঘেউ করে কেন বলতো? শুনেছি রাস্তায় চোর চাচ্চর হলে কুকুররা ঘেউ ঘেউ করে। তুই কি মানে রাত্রে চুরি করতে বেরোস নাকি মানে তোর মধ্যে এতটাই নেগেটিভ এনার্জি মানে তোকে কুকুর দেখে ঘেউ ঘেউ করে? যদি আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ হয় তাহলে আমি তো চুতিয়া হবই। আচ্ছা, সেই জন্য তোকে দেখে কুকুররা ঘেউ ঘেউ করে। ভিগো মামুনির ভিডিও, সোনাগাছির দালালি আর রাস্তার কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আমি সত্যিই সুন্দর। একদম ফুটবল দেখছি মানে বাবা এসে ফট করে নিউজ চ্যানেলে দিয়ে দিল, মাথা গরম হয়েছে, এবার মাথা চোখ বলে দিয়েছি। দেখো বস, সবকিছুর একটা জিনগত বিষয় থাকে। এই যে আমার ক্যারেক্টারাইজড সিটকম মানে তো বুঝিস না, যাই গুগল করে নিস। এই যে আমার একটা ক্যারেক্টারাইজড সিটকম ভিডিও থেকে একটা ক্লিপ তুলে এনে তুই আমার বংশের পরিচয় দিলি, তুই আমার জিনগত পরিচয় দিলি। আমিও তো আজকে মানে কলতলায় এসেছি, আমিও মানে তোর জিনগত পরিচয় তুলবো, কিন্তু মানে ইন্টেলেকচুয়ালি। তোর সাথে আমার একটা শিক্ষার ডিফারেন্স আছে, তাই না? সেন্স অফ হিউমার আর ইন্টেলেকচুয়াল, এই দুটো ব্যাপার তো বুঝিস না। আজকে সেন্স অফ হিউমার দিয়ে ইন্টেলেকচুয়ালি তোর জিনগত পরিচয় দেবো। বিষাক্ত ছেলের ভালো নাম প্রহল্লাদ মাইতি। আমরা যারা পুরাণের গল্প পড়েছি, সেই পুরাণে আমরা দেখেছি প্রহল্লাদ ছিল হিরণ্যকশিপুর পুত্র। প্রহল্লাদের বাবা হিরণ্যকশিপু ছিল একটা দুষ্ট রাজা, যাকে বিষ্ণু 4র্থ অবতার নরসিংহ রূপে এসে বধ করেছিল। তাহলে কি বললাম? প্রহল্লাদের বাবা হিরণ্যকশিপু ছিল একটা দুষ্ট হারামি অসুর রাজ। আমাকে পড়াশুনো না করতে বলার একটাই কারণ ছিল বাবার, যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায়, আমার পেছনে না। এখানে আমি আর কিচ্ছু বলবো না, এখানে শুধু একটাই কথা বলবো, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। দেখলি মা, কলতলায় এসেও কিরকম সেন্স অফ হিউমার দিয়ে ইন্টেলেকচুয়ালি তোর আমার জিনগত পরিচয় দিয়ে দিলাম। শোন ভাই, তোর সেন্স অফ হিউমার আর আমার ঝাঁটের বাল দুটোই খুব ডার্ক, তুই বুঝবি না। আমি মানে ইনস্টাগ্রামে অনেকবার ওয়ার্নিং দিয়েছিলাম যে মানে পচাকে কলতলায় আসতে বাধ্য করিস না। এখন মানে সারা জীবন পচার এই ভিডিওটা মনে রাখবি। দেখ আমি কি নিয়ে ভিডিও বানাই, কি কনটেক্সটে বানাই, কি মেসেজ দেওয়ার চেষ্টা করি, আমার ফলোয়াররা ঠিক বোঝে। যাই হোক, এই জাঙ্গিয়া মুখো খেঁচার আরো অনেক ক্লিপ রয়েছে, সেগুলো আমি গুছিয়ে রাখছি আপাতত। তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি, মানে ওরকম খাপচা আমার ক্লিপস না তুলে এনে আমার ফুল ভিডিওগুলো দেখার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, মানে কিছু শিখবি। আমি মানে বসছিল পচা, লাস্টে একটা কথাই বলবো, আমার শিক্ষা আছে তোকে বারবার শিক্ষিতভাবে বোঝাবোই। আমার শিক্ষা আছে তোকে বারবার শিক্ষিতভাবে বোঝাবোই। যদি আমার ব্লাড গ্রুপ চুতিয়া পজিটিভ হয় তাহলে আমি তো চুতিয়া হবই। মালটা ফুল গবেট, মাথা গোবরে পূর্ণ। অবশ্য গোবর ছাড়া আমি সত্যিই সুন্দর।